আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমস অয়েল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো একজন মানুষের কেন রত্ন পাথর ধারণ করা উচিত। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। একজন মানুষের রত্ন পাথর ধারণ করার পিছনে মূলত জ্যোতিষ, আধ্যাত্মিকতা এবং মনস্তাত্ত্বিক প্রভাব, এই তিনটা দিক কাজ করে। এখন আলোচনা করব একজন মানুষ রত্ন পাথর কেন ধারণ করবেন এবং কি কি উপকার পাবেন। প্রথমত হলো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহের প্রভাব ঠিক রাখার জন্য। প্রতিটি রত্ন কোনো না কোনো গ্রহের শক্তিকে প্রতিনিধিত্ব করে। জন্মছকে যদি কোনো গ্রহ দুর্বল বা অশুভ অবস্থানে থাকে তাহলে রত্নপাথর ধারণ করে তার প্রভাব নিয়ন্ত্রণ করা যায়। যেমন নীলাপাথর ধারণ করা হয় শনির প্রভাব কাটাতে, পোকরাজ ধারণ করা হয় বৃহস্পতির শক্তি বাড়াতে, গোমেদ ধারণ করা হয় রাহুর প্রভাব নিয়ন্ত্রণে রাখতে, ক্যাটসাই ধারণ করা হয় কেতু অশুভ দৃষ্টির থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং বুধের অশুভ লগ্ন নিয়ন্ত্রণে রাখার জন্য পান্না পাথর ধারণ করতে হয়। চন্দ্র অশুভ লগ্ন নিয়ন্ত্রণে রাখতে হলে মনস্টোন পাথর ধারণ করতে হয়। মঙ্গল যদি অশুভ লগ্নতে থাকে তাহলে প্রবাল পাথর ধারণ করতে হয়। এরপর হলো মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য আনার জন্য। অনেক পাথর মনকে শান্ত করে, ভয় বা উদ্বেগ দূর করে, আধ্যাত্মিক চেতনা জাগায় বলে ধরা হয়। এটি এক ধরনের এনার্জি ব্যালেন্সিং হিসাবে কাজ করে। এরপর হলো ভাগ্য ও সাফল্যের জন্য। অনেকেই বিশ্বাস করেন সঠিক রত্ন ধারণ করলে চাকরি, ব্যবসা, প্রেম, বিয়ে ও শিক্ষাক্ষেত্রে উন্নতি আসে, সৌভাগ্য এবং সুযোগও বাড়ে। এরপর হলো নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে। বিভিন্ন রত্নকে বদনজর, কুপ্রভাব, জাদুটোনা বা অশুভ শক্তি থেকে রক্ষাকারী বলা হয়, যেমন টাইগার আই, ক্যাটসাই, ফিরোজা ইত্যাদি। এরপর হলো আত্মবিশ্বাস, একাগ্রতা ও মানসিক শক্তি বাড়াতে। শিক্ষার্থী, বক্তা বা যাদের পাবলিক স্পিকিং করতে হয় তাদের জন্য এটি উপকারী বলে ধরা হয়। এইসব পাথর ধারণের ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে, যেমন সবার জন্য সব পাথর উপযোগী না। ভুল পাথর ধারণ করলে উল্টা কুপ্রভাবও ফেলতে পারে। তাই আপনার জন্য কোন পাথর উপযুক্ত তা জানতে হবে। এর জন্য একজন অভিজ্ঞ তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরি এবং রত্ন বিচারকের পরামর্শ নিয়ে আপনার গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সঠিক রত্ন পাথর নির্বাচন করে সঠিক নিয়মে ধারণ করলে তবে আপনার সঠিক ফলাফল পাবেন। দর্শক বন্ধু, একজন মানুষ কেন রত্ন পাথর ধারণ করবেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আমি আলোচনা করলাম। পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।